নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8টা 10 মতো হবে। তো আমি উঠেছি 10 মিনিট আগে। দেন উঠে ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো আমার তাতানো উঠতো, ওরও উঠে ব্রাশ করা হয়ে গেছে, ও এখন যাবে উপরে, দেন গোপালকে তুলে খেতে দেবে। আজকে দিনটা স্টার্ট করা যাক। এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। চলো আজকে সারাদিন আমার সাথে থাকো। তো আমাদের বাড়ির পাশেই ঠাকুর পুজো হচ্ছে, এখানে প্যান্ডেল হয়েছে, ঠাকুর এখনও আসেনি। তো আমি এখন একটুখানি ভিডিও করে রাখছি, পরে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো যাই হোক, আমার ভাইরা খুব সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটা, দেখো খুব সুন্দর লাইটিং করেছে। এটা রাত্রির দিকে হলে খুব সুন্দর লাগতো। তো আমি পরের ভিডিওতে দেখাবো লাইটিংটা। তো আমি এখানে রাস্তায় ঘোরাঘুরি করার একটাই কারণ, আমার বোন হচ্ছে যে গেছে টিউশন পড়াতে। তো তার জন্য আমি ওয়েট করছি, ও এলে আমরা একটু বেরাবো। তো তাই জন্যই ওর জন্য ওয়েট করছি, এখনও আসছে না। তো এখানে দাঁড়াচ্ছি, ওখানে বসছি, টাইম আমার কাটছে না। কী যে করবো, একা একা ভালোই লাগছে না, তার জন্য আমি এখানে ওখানে বসছি। তো আমার বোন এইমাত্র এলো, তার জন্য আমি রেডি হতে গেছিলাম বাড়িতে। তো রেডি হয়ে আমার বোনের কাছে যাচ্ছে এখন। বোন, আমি আর আমার একটা ভাইজি, তিনজনাতে আমরা এখন যাব বাজারের দিকে। দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, ভালো করে। হ্যাপি দিওয়ালি। খুব সুন্দর দেখতে লাগছে না বলো মাঠটা? একদম সবুজে সবুজে ভরা। আমারটা খুব সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আমি আমার বোন। তো যাই হোক, আমি এখন ভাইজি সাইকেলে আছি, আমার বোন ওর একা যাচ্ছে। ও সাইকেলের চাকাতে একটুখানি হাওয়া কম আছে, তার জন্য ও একা একা যাচ্ছে। দেখো, এখানে দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম যে ঠাকুর যাচ্ছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছে। দুটো ঠাকুর আছে এখানে। এই কানটা তোমার? হ্যাঁ, আমাদের হচ্ছে বাজার করা কমপ্লিট। আমরা এবার যাব বাড়ি। এটা আছে চপ। আমাদের পাড়ায় চাঁদা ধরে নে বল, আমরা এলাম, আর অন্য অন্য পাড়াতে এসে চাঁদা দিতে হচ্ছে। ভগবান, চাঁদা কাটছে খালি বল। হ্যাঁ হ্যাঁ, হয় যা, জিজ্ঞেস বলবি তো, মনে করাবি তো। যাই তো, প্যান্ডেলটা কোথায় রে? তোরা চাঁদা কাটছিস এত। 20 টাকা চাঁদা, 200 টাকা খুচরো করে, 200 টাকা ভাঙিয়ে আবার 20 টাকা চাঁদা দিতে হলো। কি অসভ্য ছেলে বল, 200 টাকাটা আমাকে ভাঙানি করালো। আজকে আমার নামে পুজো দেওয়া হবে, আমার আমার নমানা পুজো দেবে আমার নামে। আজকে একটু দিনটা আলাদা আমার জন্য, স্পেশাল, একটু ভালো ভালোও লাগছে। শাড়ি পরে আসবি? হ্যাঁ, আজ আমি শাড়ি পরে আসবো। কখন? রাত্রিবেলা। তাহলে পরবো নি। আজকে রোদটা পুরো খতরনাক রোদ ভাই, মানে একদম সেই লেভেলের রোদটা ভাই। শীতকাল পড়তে এখন দেরি আছে ভাই, এত গরম। উফ, পুরো রোদ খাঁখা করছে, খাঁখা। আমার স্কিনটা পুরো ডাল হয়ে গেল একদিনেই। এত কিছু করে আমার কিছু হলো না। তো পাড়ার মধ্যে ঢুকে পড়েছি, তাই সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ গান চলছিল, কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, আমি এটাই বকতে বকতে যাচ্ছিলাম যে আজকে আমি ক্যামেরা অন করে বাড়ি পর্যন্ত যাব। তো এটাই বোনদেরকে আর কি বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো ভিডিওটা দেখতে থাকো। পিছন দিকে দেখাচ্ছি, দেখো আমার বোন কত দূরে আসছে, দেখো অনেকটা দূরে পড়ে গেছে। আমরা এগিয়ে চলে এসেছি, আমি আর আমার ভাইজি। আর এখানে আমার ভাই দুটো প্যান্ট অর্ডার করেছিল, দেখো ওর সাইজে আসেনি, এক সাইজ দিয়েছে, এক সাইজ এসে গেছে। তো যাই হোক, এই দুটো আমাকে দিয়ে দিয়েছে, তাই বলছে এই দুটো আমার। তারপরে এলাম একেবারে সন্ধেবেলায়, তারপর থেকে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো ব্লগটা দেখতে থাকো।
দুপুরের পর থেকে আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তো সবাই জানো কালী পুজোর দিন বাড়িতে কত কাজ থাকে, তো আমার বাড়িতে অনেক কাজ ছিল, সেসব সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে। তো দুপুরের পর থেকে আমি আর ক্যামেরা অন করতে পারিনি, একটুখানি শুয়েছিলাম, ঘুমোইনি। তারপরে দিদি এলো বিকালে, দিদির সাথে একটুখানি বসে গল্প করছিলাম। দেন চাটা খেয়ে একটুখানি আমি লুচিটা করিনি, তরকারিটা করে দিলাম। মা লুচিটা বানিয়ে নেবে। একটা পুজো দেবে আমার কাকিমা, মানত করা ছিল আগের বছরে, তো আমার অনেক শরীর খারাপ হয়েছিল, তার জন্য আমি আগে কটা রিলস বানাবো, বানিয়ে ওগুলো পোস্ট করবো। দেন আমি ওখানে যাব ঠাকুরের কাছে। দেন কটা বাজি হয়তো ফাটাতে পারি, দেখা যাক, যা করবো আমি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখন চটপট কটা রিলস বানিয়ে নিই। আমি এই জামাটাই পরেছি, এটাই পরেছি রিলস বানানোর জন্য। আমি আর কিছু করতে পারছি না, কারণ আমার মাথার মানে সাজার মতন অবস্থাতে আমি নেই, কারণ আমার সাজতে আমার একটু মানে এক ছিটে ফোটাও ভালো লাগছে না। জাস্ট কোনো রকমে আমি একটুখানি সেজে রিলস দুটো বানাবো, বেশি বানাবো না, দুটোই বানাবো। দেন আমি নিচে যাব, দিদি আর বোন গেছে একটু বাজারের দিকে, তো ওরাও চলে আসবে, ততক্ষণ আমার রিলসগুলো বানা হয়ে যাবে, তারপর ওদের সঙ্গে আমি বেরোবো। তো যাই হোক, আজকে আর যাবো না, আজকে কাকিমা আমার নামে পুজো দিচ্ছিলো, আমাকে বলেছিলো একবার যাওয়ার জন্য, কিন্তু আর হলো না যাওয়া। তো যাই হোক, তো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করব না। তো যাই হোক, শরীরটা খারাপ লাগছে, জানি না কেন। যাদের মাইগ্রেন তারা তো জানোই ব্যাপারটা, মানে অনেকক্ষণ লাইটের সামনে থাকলে যে অসহ্য টাইপের একটা যন্ত্রণা, সেটাই হচ্ছে। আমার তো ভালো লাগছে না, আমি আজকে ওখানে ঠাকুরের কাছে যেতেও পারবো না, কারণ সন্ধ্যাবেলাতে আমার একটু বেরোনা বারণ আছে। তো যাই হোক, ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল আজকে, ভেবেছিলাম অনেকটা বড় করব, কারণ কি ওখানে যাবো, তার জন্য আমি দিনের বেলাতে অনেক ব্যস্ত ছিলাম যে রাতের দিকে একটু ব্লগটা টেনে করব। তো যাই হোক, সেটা আর সম্ভব হলো না। পরের ব্লগটা একটু বড় করার চেষ্টা করব। আর বেশি বড় ব্লগ করলে না আমার এত নেটওয়ার্কের সমস্যা, আমি আপলোড দিতে পারি না, একটু ছোটো ছোটোই ঠিক আছে। আর এই যে হাতে দেখো আলদা ফালতা মেকআপ, অবস্থা একদম খারাপ। আর এই দেখো এই হাতেও পড়েছি, এই হাতেরটা ভালো হয়নি, কারণ বা হাতে করে টান হাতে তো ভালো হলো না। তো যাই হোক, যেমন পেরেছি করেছি। তো আমি এত কিছু একসঙ্গে করি, তাই যাই হোক করে কোনো রকমে করি, কারণ কি একাই এডিট করি, একাই ক্যামেরাম্যান, আমি একাই সব কিছু, তোমার হেল্প করার মতন কেউ নেই। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, তাহলেই আমি মনে আরও জোর পেয়ে যাব। আর বড় মা দিয়ে গেছিলো পিঠা আর প্রসাদ আর কি, আমাদের লক্ষ্মী পুজো ছিল আজকে, করতে হয় ওগুলো, মা করে না, লক্ষ্মী পুজো আমার ঠাম্মাদের বাড়িতে হয়। তো বড় মাদের হয়েছিল, বড় মা দিয়ে গেছিলো, ওগুলো খেয়েছি, লুচি খেয়েছি। তো আমার ভাত খাওয়া অভ্যেস, রাত্রে ভাত না খেয়ে থাকতে পারি না, কিন্তু আজকে কালী পুজো যেহেতু ভাত খেতে নেই, মায়ের জন্য তো এটুকু করাই যায় বছর একবার। তো চলো, আর বেশি ভাটো বকবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট।